আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফাইভ আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিজাইন21। সো বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও, তাই না? আজকে আমরা শিখব কিভাবে ইলাস্ট্রেটরে একটা চেইন তৈরি করবেন, অথবা চেইন অথবা সিকল যেটাই বলেন বাংলায় অথবা ইংলিশে, এটা কিভাবে তৈরি করবেন সেটা আমি আজকে আপনাদের খুব সহজে দেখাবো। এটা দেখতে যতটা আসলে জটিল মনে হয়, এটা ততটাই সহজ, পানির মতো। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জাস্ট কয়েকটা স্টেপে দেখিয়ে দিব, খুব সহজে আপনারা এটা তৈরি করতে পারবেন। অনেক সময় হয় কি, ক্লায়েন্টের কাজ অথবা নিজের পার্সোনাল কোনো কাজে এরকম চেইন তৈরি করা লাগতে পারে, সেক্ষেত্রে মনে হয় অনেক জটিল, আসলে এটা কীভাবে তৈরি করব, হ্যান ত্যান অনেক ঝামেলা পোহাতে হয়। সো আজকে আমি আপনাদের সকল ঝামেলা দূর করে আপনাদের খুব সহজে প্রসেসগুলো দেখিয়ে দিব। সো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এরকম নতুন নতুন ইউনিক কিছু ভিডিও পাবেন। সো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। সো আমরা ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। ইলাস্ট্রেটরে এরকম একটা আর্টবোর্ড নিয়ে নেবেন, দেন এইখান থেকে সরাসরি চলে যাবেন হচ্ছে এইখানে এই যে রেক্টেঙ্গুলার নামের যে একটা টুল আছে, এই টুলে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে আমরা একটু একটা শেপ নিয়ে নিব, প্রথমে রেক্টেঙ্গুলার একটা শেপ নিব। ওকে, সো এটার ফিল কালার আমরা রাখবো না, এটা শুধু হচ্ছে আমরা স্টক কালার রাখবো। রেখে আমরা চলে যাচ্ছি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, তারপর হচ্ছে এটাকে জাস্ট একদম রাউন্ড করে দিলাম। করে দিয়ে এটা আর একটু বড় করে নিব, লম্বা করে নিচ্ছি আমি একটু, সাইজ মতো, মোটামুটি সাইজ মতো রাখবেন আপনারা। সো আমি মনে করছি এটা ঠিক আছে। দেন এটাকে যেটা করতে হবে, একটা কপি করতে হবে, ডুপ্লিকেট করতে হবে। সো আমি অলটা চেপে জাস্ট মাউস দিয়ে এটাকে ক্লিক করে টেনে এনে নিচের দিকে ছেড়ে দেব। ওকে, সো আমাদের কপি হয়ে গেল একটা। দুইটাকে একসাথে সিলেক্ট করব। আমি চাইলে এখান থেকে অ্যালাইন করে নিতে পারি, অ্যালাইন করে নিলাম। এটাকে আর একটু উপরে উঠে দিই। আচ্ছা, সো আমি দুইটা শেপ নিয়ে নিলাম। এখন এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সরাসরি এইখান থেকে স্টকটাকে আগে এইখান থেকে এক্সপান্ড করে নিই। এক্সপান্ড অ্যাপারেন্স, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স ক্লিক করবেন। দেন আমাদের যে স্টকটা ছিল সেটা শেপে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ ফিল কালার চলে আসছে। দেখছেন এখান থেকে আগে কিন্তু স্টক কালার ছিল, এখন ফিলে চলে আসছে। সো আমরা এক্সপান্ড করে নিলাম। দেন আমরা এই দুটাকে একসাথে সিলেক্ট করব, করে আমরা চলে যাব অবজেক্ট, দেন হচ্ছে পাথ, দেন এখান থেকে অফসেট পাথ, এই যে অপশনটা অফসেট পাথে ক্লিক করবেন। করার পর এখান থেকে আমি এটার আউট পাশে কতটুকু নিতে চাচ্ছি সেটা হচ্ছে অফসেট পাথ, আমি এখান থেকে 8 পিক্সেল রাখবো। রেখে হিট ওকে দিলাম। এবং এখান থেকে এই কোনো কিছু ক্লিক না করে জাস্ট এখান থেকে আই ড্রপার নিয়ে আমি এটার কালারটা দিয়ে দিব হচ্ছে যে কোনো একটা কালার দিয়ে দিব, যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয় যে আমাদের এটার বাহিরে আমরা যে অফসেট পাথটা নিচ্ছি সেটা আছে কি আসে না। সো আমরা একটা কালার দিয়ে দিলাম, যে কোনো একটা র্যান্ডমলি কালার দিলাম। ওকে ফাইন। দেন আমরা এটাকে কী করবো, এগুলো সবগুলো একসাথে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে চলে যাব পাথ ফাইন্ডার। কোথায় আছে, এই যে এখানে পাথ ফাইন্ডার নামের যে অপশন, এটা যদি না পান আপনারা চলে যাবেন এখানে উইন্ডোজ থেকে এইখান থেকে এই যে পাথ ফাইন্ডার এই অপশনটা চেকমার্ক করে দিবেন, অথবা শিফট কন্ট্রোল F9 দিলে শর্টকাটে চলে আসবে। সো আসলো। দেন এখান থেকে যেটা করতে হবে, পাথফাইন্ডারে এই যে নিচের যে একদম অপশনটা ডিভাইড, এটাতে একটা ক্লিক করবেন। সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় একটা ক্লিক করলাম, তার মানে হচ্ছে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সবগুলো আবার একসাথে সিলেক্ট করব। করে এখান থেকে এখানে আমরা চলে যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে, এই যে এই টুলটা শেপ বিল্ডার টুল, এটাতে ক্লিক করবেন। করে এখান থেকে আমরা কিছু পার্ট বিয়োগ করব আর কিছু পার্ট অ্যাড করব। সো আমরা এখান থেকে এই যে অলটা চাপলে হচ্ছে মাইনাস, দেখেন অলটা চাপলে হচ্ছে মাইনাস। সো আমরা এখান থেকে যখন মাইনাস করব তখন অলটা চাপ দিব। দেন এইখান থেকে এসে এই যেই জায়গাটুকু আমি মাইনাস করছি একটু খেয়াল রাখেন, দেখেন। তারপর হচ্ছে আমি এই পার্টটাও মাইনাস করে দেব এইখান থেকে এতটুকু। ওকে ফাইন, এটাও দরকার নেই আমার, এই পার্টটাও দরকার নেই। তারপর হচ্ছে এই পার্টটাও মাইনাস, সরি অনেকখানি চলে গেছে, আবার ব্যাক দিলাম। অলটা চেপে জাস্ট এই দাগের উপর নেবেন, একটু কেয়ারফুলি করবেন। তার আগে আমি একটু ডিলিট করে নিই, এই পার্টটাও ডিলিট। সো অলটা চাপলে হচ্ছে কি মাইনাস হচ্ছে, আমরা যে পার্টটা মাইনাস করতে চাচ্ছি সেটা অলটা চেপে জাস্ট ড্রাগ করব, তাহলেই হচ্ছে মাইনাস হয়ে যাবে। আই হোপ আপনারা ক্লিয়ার এই বিষয়টা। সো আমি এখন যেটা করব, এই পার্টটাও মাইনাস করে দিচ্ছি, এটাও এখান থেকে মাইনাস করে দেব।
সো হয়ে গেল। সো এখন আমি যেটা করব এই পার্টটাকে এইগুলা যেগুলো আছে এগুলোকে একটা শেপে কনভার্ট করব। সেটার জন্য হচ্ছে এখন আর অল্টা চাপবো না, শুধু জাস্ট মাউস দিয়ে আমি এটাকে ক্লিক করে ড্র্যাগ করব। ওকে, পুরোটা একটা শেপে কনভার্ট হয়ে গেল। দেন এটাকেও আমি একটা শেপে কনভার্ট করে ফেলবো। সো হয়ে গেল আমাদের। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ভিতরে কোনো শেপ আছে কিনা দেখব, না আমাদের কোনো শেপ নেই। সো আচ্ছা, বেসিক্যালি আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা চেইন তৈরি করলাম। আই হোপ আপনারা বুঝতে পারছেন আসলে আমি কি করতে যাচ্ছি এখানে। সো আমাদের ছোট একটা চেইন তৈরি করলাম আমরা, যেটাকে আমরা অনেকগুলা চেইনে রূপান্তর করব। খুব ইজিতে আপনারা দেখতে পারবেন, যে কোনো শেপে আপনারা চাইলে এই চেইনগুলা ইউজ করতে পারবেন। সো এখান থেকে আমি জাস্ট একটা চেইন তৈরি করলাম, সিঙ্গেল একটা চেইন দেখতে পাচ্ছেন। সেই শেপ কিছু অংশ কেটে কুটে জাস্ট একটা চেইন তৈরি করলাম। সো এখন এটাকে যেটা করতে হবে, আমি এখান থেকে আবার রেক্ট্যাঙ্গুলার চলে গেলাম। দেন এখান থেকে একটা শেপ টানবো, যতটুকু আমার রাখা দরকার আমি এতটুকু রাখবো। ওকে ফাইন, আর বাকি অংশ আমি ডিলিট করে দেবো। সো আমি পুরোটা একসাথে সিলেক্ট করলাম, করে এখান থেকে আবার যে আমাদের শেপ বিল্ডার টুল আছে এটাতে চলে যাবেন, গিয়ে এখান থেকে অলটা চেপে এই পার্ট বাদ, এই পার্ট বাদ। ওকে, সো আমাদের যে শেপটা নিচ্ছে এটাও সরাই ফেলি, দেখেন এটাও ডিলিট করে দেয়, আমি দিলাম। এখন আমাদের এই যে একটা শেপ তৈরি করলাম, তার মানে হচ্ছে চেইনের আমি পুরো নিচের অংশ আমি ডিলিট করে দিলাম, জাস্ট ভিতরের একটা মাঝখানের অংশটা রাখলাম। এটা দিয়ে অনেকগুলো চেইন আমরা তৈরি করতে পারবো, সেই জন্য এটা রাখলাম। এখন এটাকে যেটা করতে হবে, জাস্ট এটাকে ধরবেন, এটাকে একটু রোটেট করে নিতে হবে। সো আমরা এটাকে একটু রোটেট করে নেই। ওকে, সো প্রথমে এটাকে যেটা করতে হবে আপনাকে, এটাকে হচ্ছে রোটেট করে দেন এটাকে এখানে এনে এই ব্রাশ এটার মধ্যে ছেড়ে দিবেন। দেন হচ্ছে প্যাটার্ন ব্রাশ সিলেক্ট করবেন, হিট ওকে দিবেন। আচ্ছা, তারপর আরও বেশ কিছু সেটিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আমরা যেহেতু চাচ্ছি যে কোনো শেপ নিলে আমরা এটাতে পরবর্তী যে কোনো কালার দিতে পারি, সেজন্য এই যে মেথড থেকে চলে যাবেন, এখান থেকে হিউ শিফট এই অপশনটাতে একটা ক্লিক করবেন, করে হিট ওকে দিবেন। আচ্ছা, আমাদের এখানে দেখেন একটা ব্রাশ তৈরি হয়েছে। এবার দেখি আমাদের এই ব্রাশটা আসলে কাজ করে কিনা, যে কোনো শেপে সিকল তৈরি হয় কিনা সেটা আমরা এখন দেখব। আমরা এখান থেকে চলে গেলাম রেক্টেঙ্গুলার বা ইলিপস টুল থেকে আমরা একটা রাউন্ড শেপ নিলাম, নিয়ে এখন এটাকে আমরা ফিল কালারটাকে আমরা ওকে স্টক করে দিলাম, করে এখান থেকে জাস্ট এই যে এখানে ব্রাশটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করেন, দেখেন ওয়াও। অথবা আপনারা চাইলে এটাকে মোটা অথবা চিকন করতে চাইলে এখান থেকে স্টকটা বাড়াবেন জাস্ট, তাহলেই হবে। এটার জাস্ট স্টক কমালে বাড়ালে আপনার এটারা চিকন মোটা করতে পারবেন, দেখেন, অথবা বড় ছোট করতে পারবেন। সো এখন আমরা এটা একটা গেল, আমরা এটার কালারটা চেঞ্জ হয় কিনা সেটা আমরা দেখি। দেখেন এখানে স্টক কালার দেখাচ্ছে। সো আমরা স্টক কালারটা একটু চেঞ্জ করি, আমরা রেডে দেই, দেখেন কালারও চেঞ্জ হচ্ছে। তার মানে হচ্ছে আপনি যে কোনো কালারে অথবা যে কোনো শেপে আপনি এটা ইউজ করতে পারবেন। আমি একটা রেক্টেঙ্গুলার টুল নেই, এবার এটাকে রেক্টেঙ্গুলার টুলে অ্যাপ্লাই করে দেখি। এখান থেকে আবার চলে যাবেন ব্রাশ, দেন এখানে সিলেক্ট করবেন ব্রাশটা, ওকে হিট ওকে। দেখেন খুব সুন্দর একটা চেইন আপনার রেক্টেঙ্গুলার যে শেপটা ছিল সেটার ভিতর অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনি যে কোনো শেপই নেন না কেন, অথবা পেন্টুল দিয়ে আমি যদি একটা কার্ভ একটা লাইন টানি, ওকে ফাইন, দেন এটার মধ্যে চাচ্ছি যে আমার লাইনটা হচ্ছে এরকম একটা চেইন থাকবে। তো আমি এটাকে ক্লিক করব, দেখেন খুব ইজিলি আপনারা যে কোনো জাস্ট সিঙ্গেল ক্লিকে যে কোনো স্ট্রোকের মধ্যে আপনারা এই চেইনটা ইউজ করতে পারবেন। এখন আপনি যেই শেপই বানান, আপনি যে কোনো কাজে এটা এখন ইউজ করতে পারবেন, খুব ইজিলি আপনারা এটা করতে পারছেন। সো আশা করি আপনাদের এখন আর কোনো সমস্যা নাই। আপনারা যে কোনো শেপে ক্লায়েন্টে যেভাবে দেখুন না কেন, অথবা নিজের পার্সোনাল যে কোনো কাজে আপনারা এই চেনটা ইউজ করতে পারেন। যে কোনো ইজিতে জাস্ট একটা ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে। অথবা আপনারা চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি, দেখেন খুব ইজিতে কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব সহজে আপনারা এখন জানতে পারলেন যে আসলে কিভাবে চেইন তৈরি করা যায় অথবা সিকল তৈরি করা যায়, খুব সহজেই শিখে ফেলেন। সো এই ছিল আজকের ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে। আর এরকম ইউনিক আরও কিছু ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।